খেয়াল করেন, আমরা এই অ্যানিমেশনটা করব, ঠিক আছে? আর আসছে কি চিপস প্যাকেট পিএনজি। ওকে, আমরা দুই ভাবে কাজ করতে পারি। এক হচ্ছে ইমেজে গেলাম, ইমেজ লিস্ট চলে আসলো, টুলস, এখানে কালার আছে না, খেয়াল করেন কালারের জায়গায় আমরা দেবো ট্রান্সপারেন্ট, তাহলে আমাদের সব পিএনজি গুলো সামনে চলে আসবে, ঠিক আছে? যেমন এটাকে যদি আমরা ওপেন নতুন লিঙ্কে খুলি, সবগুলো কিন্তু পিএনজি। ওকে, এখানে যা শো করতেছে না, যদি আমরা ভিতরে যাই তাহলে কিন্তু এই পিএনজি গুলো আমরা এখানে নামাতে পারবো। খেয়াল করেন, আমরা কিন্তু এগুলা দিয়ে অ্যানিমেশন করতে পারি না, চিপস গুলা দিয়ে। ইয়েস স্যার, চিপস একটা একটা করে এভাবে আসতেছে। হ্যাঁ, এই রুইশ, আপনি যতভাবে এটাকে প্রকাশ করতে পারবেন সেটাই হলো আপনার ক্রিয়েটিভিটি। ওকে, দেখেন কত চিপস লাগে আপনার, চিপসের অভাব আছে? চিপস গুলো ডাউনলোড করবেন। আচ্ছা, এখন আমরা কি করছি, একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছে, আমরা ফ্রি পিকের মধ্যে ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবো, পাবো না? পেয়ে যাবো। আচ্ছা, তাহলে যেহেতু এখানে চারটা ইউজ করছে, তাহলে আমরা কি করি, চারটা ইউজ করি ইমেজ। খেয়াল করেন এখানে একটা জিনিস কাজ করছে, খেয়াল করছেন, একটাতে কিন্তু হালকা ড্রপ শ্যাডো আছে, আরেকটাতে কিন্তু নাই, রাইট? বোঝা যাচ্ছে? আচ্ছা, আমরা দেখি এই লেসটাকে নামাই, আছে কিনা। আচ্ছা, পিএনজি, আচ্ছা ডাউনলোড আইকো ফরম্যাট, ডাউনলোড এইচডি পিএনজি, দেখেন একই আর সব জায়গায় ইউজ করছে, দেখছেন? আচ্ছা, ডাউনলোড নাও, আমাদের 15 চিপস কিন্তু নামে গেল একটা, লেয়ার একটা নিছি, এবার লেয়ার এই যে ওয়েভটা নেই। এখন এরকম অনেক অ্যাড আসতে পারে, কথা বুঝছেন? এরকম অনেক অ্যাড আসবে, এখন দেখছেন এই ধরনের কাজের ক্ষেত্রে যখন ডাউনলোড করতে যাচ্ছি তখন একটা ভিন্ন ভিন্ন অ্যাড আসতেছে, তাই না? এক্ষেত্রে যদি, যেহেতু আমাদের অ্যাড দেখে দেখে আমরা প্র্যাকটিস করব কিছু কিছু, ঠিক আছে? আমরা যদি প্র্যাকটিস করতে থাকি তাহলে একটা সময় কি হবে, আমরা সবগুলো জিনিস নিয়ে কাজ করতে পারবো। এখন খেয়াল করেন, যে জায়গায় ডানে বামে অসংখ্য অ্যাড আসছে, এগুলো ঝামেলা লাগতেছে আপনার কাছে, আপনারা কি করতে পারেন, অ্যাড ব্লকার ইউজ করতে পারেন ব্রাউজারে, ঠিক আছে? কিন্তু অ্যাড ব্লকার ইউজ করলে কি হবে, অ্যাড আপনার শো করবে না। আমরা এটা নামে আছি, লেয়ার তো এটা নামালাম দুইটা, আমরা ক্লাসিক ফ্লেভার, ফ্যামিলি সাইজ, হানিবার, মোটামুটি এই চারটা নিয়ে আমরা কাজ করতে পারবো ইনশাআল্লাহ। দেখেন আচ্ছা, আমাদের এদিক থেকে নেওয়া শেষ। আচ্ছা, আমরা এটা নিয়ে করছি, আমরা কি মশলা নিয়ে করতে পারবো না, রাঁধুনি বিভিন্ন মশলা?
যেমন হচ্ছে আপনার মরিচ গুঁড়া, তারপর জিরা গুঁড়া, তেল দিয়ে করতে পারবো না, এরকম অ্যাডস আমরা তৈরি করতে পারবো। ওকে, আমাদের চারটা নাম আমরা একটা ব্যাকগ্রাউন্ড নামাই। Patata background, this background, this is এরকম ধরেন বিভিন্ন সার্চ দিয়ে আমরা ধরেন ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবো। দেখছেন এই অ্যাডটা, এরকম হাজারো অ্যাড দেখবেন কিন্তু আপনারা। আচ্ছা আমরা এই ধরনের কালার ইউজ করি তাহলে বেটার হবে। আচ্ছা আমরা যেহেতু এটা নামাইছি, তাহলে আমরা কি করি, নিউ কম্পোজিশন দিলাম, বললাম প্রোডাক্ট অ্যানিমেশন, 20 সেকেন্ড ডিউরেশনে ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকলো। এখন খেয়াল করেন আমরা একটা সলিড নেই, নিউ কম্পোজিশন সলিড, এই সলিডটাকে আমরা কি হিসাবে ইউজ করব, ব্যাকগ্রাউন্ড হিসাবে। ওকে, এটা কি অন্যরকম লাগতেছে না? এটাকে আমরা কম্পোজিশন লেয়ার সরি সেটিং এ গিয়ে আছে ইফেক্ট থেকে গ্রেডিয়েন্টস যদি নেই, গ্রেডিয়েন্ট র্যাম্প, দেখেন জিনিসটা কিভাবে করলাম আমি আবার দেখাচ্ছি, যারা বুঝতে পারেননি তারা আবার ফলো করেন। আমরা একটা সলিড কালার নিচ্ছি কিনা, এই সলিডের জন্য আমরা কি করবো, একটা গ্রেডিয়েন্ট নিব। আমরা লিখলাম গ্রেডিয়েন্ট, দিলাম গ্রেডিয়েন্ট র্যাম্প যে আছে না, এটা ইউজ করব। এটা বলতে দিলাম, দেখেন কি হলো, এখানে খেয়াল করেন কি লেখা আছে, র্যাম্প শেপ লিনিয়ার থেকে আমরা রেডিয়াল করলাম। এই যে এখানে ইয়াটা আছে না, অ্যাঙ্কর পয়েন্টটা আমরা নিচে নামাবো, দেখেন। ওকে, এখানে কি স্টার্ট র্যাম্প, কোথা থেকে স্টার্ট হবে, স্টার্ট কালার হচ্ছে আমরা দেবো সাদা, আর একটু এটা দেবো একটু হালকা হলুদ। ব্যাকগ্রাউন্ডটা কই গেল? এ স্যার সলিড ব্যাকগ্রাউন্ড এটা তো পুরোটা আবার দেখাই তাহলে, না স্যার, আবার দেখাই। দেখেন আমরা কি করছি, আমি প্রথমে এই কাজটা দেখাই আবার। আমরা কম্পোজিশনে কিন্তু সাদা নিছি, ওকে। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, ওকে। আমরা কি করব, একটা সলিড নেব, নিউ সলিড, সলিড নেওয়ার পরে আমরা এটার ধরো সাদা দিলাম, তাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। একটা সলিড দিচ্ছি, ঠিক আছে, হোয়াইট সলিড, সলিডের উপর একটা গ্রেডিয়েন্ট দেবো, গ্রেডিয়েন্ট র্যাম্প নিয়ে এসে দিলাম। আমার কালারটা কি হলো, উপর থেকে কালো, নিচে সাদা, এটা হচ্ছে লিনিয়ার রেডিয়েন্ট, এটাকে রেডিয়াল করলাম, তার মানে কি মাঝখান থেকে সাদা হয়ে সাইডটা কি হবে, হলুদ হবে, জিনিসটা দেখতে সুবিধা লাগবে। এখন দেখেন যেহেতু অ্যাঙ্কর পয়েন্ট উপরে, তার মানে কি কালোটা উপরে গেছে, ঠিক কিনা, অ্যাঙ্কর পয়েন্ট ফলো করবে। আমরা যদি এটাকে একটু মুভ করি, দেখেন আমরা স্টার্ট ফ্রম র্যাম্প এই জিনিস করে আমরা এটা ইউজ করে আমরা এটাকে মাঝ বরাবর নিয়ে আসি। এখন স্টার্ট কালার দিলাম সাদা, মাঝখানটা সাদা হবে, আর সাইডেড কালারটা দিলাম ধরেন হলুদের মতো, ঠিক আছে, হালকা একটু ব্যাকগ্রাউন্ডটা সুন্দর লাগছে না? আচ্ছা, এখন এখানে দেখেন ব্লেন্ড উইথ যদি বাড়ান তাহলে কি হচ্ছে, মাঝখানে যে কালারটা আছে এটার উপর ডিপেন্ড করে হালকা একটু কি হচ্ছে, কম বাড়া করতে পারবেন এখানে, ঠিক আছে।
কালার চেঞ্জ করার ভালো লাগতেছে না, এটা একটু হালকা যদি সাদাটা বাড়তো তাহলে ভালো হতো। হালকা একটু দিলাম, দেখেন এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেলাম। এখন আমরা কি করবো, ফাইলগুলো ইম্পোর্ট করি। ডেস্কটপ ডাউনলোড পটেটো চিপস, আমরা 4টে চিপস নাম নিচ্ছিলাম, এই দেখেন চলে আসছে। আমরা যদি এখানে নেই, দেখেন এটা এরকম হলো কেন বলতে পারেন? ইয়েস, দেখেন সবগুলো মাঝখানে চলে আসছে, আসছে না? আমাকে এটা নিয়ে আর আমরা, ইয়েস স্যার, ওকে। তাহলে আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, সেটা কি, আমরা এরকম কিছু ডিজাইন আমরা কোথা থেকে আনতে পারি, ইলাস্ট্রেটর থেকে ডিজাইন করে নিয়ে আসতে পারি। ব্যাকগ্রাউন্ডটা যে আপনাকে ওখান থেকে আনতে হবে দরকার নেই, ঠিক আছে? জাস্ট লোগো সহ অন্যান্য যে এলিমেন্টস গুলো যেগুলো আছে, যেমন ধরেন এই যে এটা হয়ে গেল, এই যে লোগো সহ যেগুলো আছে এলিমেন্টস গুলো আমরা ওখান থেকে নিয়ে আসলাম, ঠিক আছে? খেয়াল করেন এখানে বাই নাও একটা বাটন আছে, বাই নাও বাটনটা কি হচ্ছে খেয়াল করছেন? স্কেল হচ্ছে, এটা 10 টাকা পার পিস, পার প্যাক, এটা কিন্তু স্টিল আছে, এখানে কিন্তু অ্যানিমেশন নেই। এই জিনিসগুলো আমরা ইয়ে করতে পারি, ইলাস্ট্রেটর থেকে ডিজাইন করে নিয়ে আসতে পারি। তাহলে চলেন তাহলে ডিজাইন করি। আচ্ছা, আমরা যেহেতু লেসের অ্যাড দিচ্ছি, তাহলে আমরা লেসের লোগোটাকে নামাই ফেলি। লোগো ভেক্টর হতে পারে, পিএনজি ভেক্টর, দেখি দেখছেন বেশ কয়েকটা আসছে, তার মধ্যে এইটা সবচেয়ে একটু রিয়েলিস্টিক দেখায়। আমরা এখানে গেলাম, এটা যেটা আছে এটাকে ওপেন ইমেজ নিউ ট্যাব, খেয়াল করেন ব্যাকগ্রাউন্ড আছে, ওকে। আচ্ছা এটা নামালাম। এখন যে জিনিসটা আজকে হয়তো আপনারা, আমি ট্রাই করে দেখাই আপনাদেরকে, জিনিসটা আপনারা কখনো ইউজ করছেন কিনা বা কখনো, স্যার এখানে তো ব্যাকগ্রাউন্ড আছে তাই না? ব্যাকগ্রাউন্ড একটু ঝামেলা করবে না? করবে। আমরা কি করব, সমস্যা নাই, আমরা জাস্ট এঁকে নেই, এটা ব্যাকগ্রাউন্ড আছে, আমরা লেসের লোগোটা পিএনজি এই যে চলে আসছে। আচ্ছা দেখেন এটা ডাউনলোড করছি না, পিএনজি ডাউনলোড হচ্ছে, ঠিক আছে? আর ব্যাকগ্রাউন্ড শো করছে কিন্তু এখানে, এটা যে আমরা এখানে দিলাম, দেবাটা লক করে দিই, এখানে আর কোনো কাজ আছে আমাদের? জি স্যার, একটা প্রোডাক্ট ব্যানার প্রোডাক্ট মোশন করার ক্ষেত্রে কি স্যার ওই যে সেভ এরিয়া কি দরকার আছে? আমাদের সেভ এরিয়া নিয়ে কাজ করা নিয়ে একটা প্রশ্ন আসছে, ঠিক আছে? আমরা একটু সলভ করে দিই এটা। আমরা এখান থেকে ডিলিট করলাম, খেয়াল করেন টাইটেল এন্ড অ্যাকশন সেভ, বুঝা গেছে? এটা যদি অন করি তাহলে আমাদের সেভ এরিয়া অন হচ্ছে, ওকে। এটা বেশিরভাগ ইউজ করা কোথায়, টেক্সটের ক্ষেত্রে। হ্যাঁ টেলিভিশন প্রোডাকশনের ক্ষেত্রে হ্যাঁ, টেলিভিশন প্রোডাকশনের ক্ষেত্রে ছাড়াও আমরা যখন কোনো একটা অ্যানিমেশন করলাম এখানে, বিশেষ করে যখন আমরা টেক্সট দিব, তখন যেন এটা যেন এরিয়ার বাইরে না যায়, এটার ক্ষেত্রে, ওকে। এটা বেশি হয়। আর নরমালি লোগো টোগোর ক্ষেত্রে আপনি ইউজ করলে করতে পারেন, না করলে নেই, ঠিক আছে? স্যার এটা কিভাবে আমরা না করতে পারি? এটা এই যে এখানে কি দেখেন, আপনারা যে ম্যাগনিফাইড রেশিও পপ আপের পাশে দেখেন চুজ গ্রিড আর গাইডেড অপশন, এটা গাইড। জি স্যার। আর যদি গ্রিড দিলে আপনি গ্রিডে দিয়ে কাজ করতে পারেন, দেখছেন? এটা হচ্ছে সেফির, এটা নরমালি ইউজ করছেন কোথায়, এরকম একটা ইলাস্ট্রেটরে ইউজ করছেন না? আচ্ছা আমাদের এখানে আপাতত এটা লাগতেছে না, এই জন্য আমরা এটাকে অফ করে দিলাম। আমরা লোগোটাকে নিয়ে আসলাম, লোগোটাকে নিয়ে এসে আমরা যদি বলি স্যার গ্রিড দিয়ে কাজ করেন, হ্যাঁ করা যাবে, এই দেখেন সেফ এরিয়া অনুযায়ী এই যে এখানে দিলাম, ঠিক আছে? একটু ছোট করে দেবো, সমস্যা নাই, ওকে। এটা নিয়ে এসে আমরা এটাকে লক করে দিলাম।
এখন আমরা কি করতে পারি, আমরা ইয়ারা নিয়ে কাজ করি পণ্যগুলো। আপনারা কিন্তু ওই যে প্রাইস ট্রাইস বাই নাও বাটনটা এটা কিন্তু করতে পারবেন, তারপর আমি দেখাই দেবো, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, আমরা কি নিলাম, একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে দেখেন এখান থেকে সুন্দর করে একটা রেক্টেঙ্গেল দিলাম, ঠিক আছে, বুঝছেন না? শেপ লেয়ার নিয়ে কাজ করছি, শেপ লেয়ার এটা কালার দিতে, এটা হলুদ কালার দিব না, এটা আর একটা বাদামি টাইপের কালার দিব, হ্যাঁ, তাহলে যেতে বুঝতে হবে, রাইট। এখন এটা তো দিলাম, এটাকে এখন কি করব আমরা, এই যে লেখাটা এখানে লিখে দেবো বাই নাও, ওকে, এখানে লিখে বাই নাও, দিলাম, টেক্সট স্কেল ছোট করে দেই, এই ছোট করে দেই, কালার দিয়ে দেই হোয়াইট। এখন বলেন তো স্যার, এটা তো কিন্তু ভেক্টর হিসেবে আছে, কিন্তু এরকম হলো কেন? জুমিং করে আছে। কারণ আমরা এখানে জুম করছি এই জন্য, ওকে। শেপ কিন্তু ভেক্টর হিসেবে কাউন্ট হয়, খেয়াল করবেন এই বাইনার পাশে যে শেপের এখানে অটোমেটিক কিন্তু রাস্টার ভেক্টরাইজ সুইচটা কিন্তু অন হয়ে গেছে, এটা প্রত্যেক শেপের ক্ষেত্রে একই কাজ করবে, যখন শেপ নেবেন তখনই সেটা ভেক্টর হিসেবে কাউন্ট করবে। বাট এখানে যেহেতু ডিসপ্লেতে আমরা জুম করছি এই জন্য এখানে রাস্টারাইজের মতো দেখা যাচ্ছে, আসলে কিন্তু এটা কি হয়নি, রাস্টারাইজ হয়নি। আচ্ছা, তৈরি করছি, আচ্ছা যাই থাকে থাকুক, আমরা একটু বাইরে এটাকে সাইজটা একটু ছোট করি। এখন আমরা আরেকটা কাজ করতে পারি, কি করতে পারি, এর সাথে এটা প্যারেন্ট করে দিতে পারি, এর যদি যা কমবে ওরও তাই কমে যাবে, ঠিক আছে। তাহলে আমরা যদি শেপ লেয়ারে যদি স্কেলে যদি কাজ করি তাহলে সেই অনুযায়ী এটা চলে যাবে, রাইট। সেটা ইজি না? আচ্ছা, এই অবস্থানে থাকলো, আমরা স্কেল ধরলাম, একটা 10 সেকেন্ড পরে গেলাম, যাওয়ার পর এটাকে জিরো করে দিলাম, কি হবে, হ্যাঁ স্যার এটা তো চলে গেল, আচ্ছা সমস্যা নাই, টাইম রিভার্স করে দিলাম। এটাকে আমরা যদি হালকা একটু ইজি করে দেই, হবে না? এবং গ্রাফ এডিটরে যাই, যাওয়ার পরে একে বলি যে তুমি আসবে জোরে বাট এখানে থামবে আস্তে করে, ঠিক আছে। আমরা যদি এভাবে করে দিই তাহলে দেখেন কি অবস্থাটা হয়, ওকে, আমাদের একটা কাজ হয়ে গেল, আমরা এগুলোতে লক করে দিলাম। আচ্ছা, এখানে আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যেহেতু বারবার বাই নাওটা আসবে, ঠিক আছে, অথবা আমরা এখানে এই ইয়াটাকে কপি করলাম, কপি করার পরে কি করতে পারি, কপি করে পেস্ট করব না লুপ করে দেব, লুপ করে দেওয়া যায় না? লুপ আউট। লুপ আউট, রাইট, আমাদের এটা লুপ আউট করে দেব। লুপ আউট করলে কি হয় দেখেন, ঠিক আছে, বেশি ফাস্ট হয়ে গেছে। হ্যাঁ বেশি ফাস্ট চলে আসছে, আমরা একটু সময়টা কমাই দিলাম, দেখেন ওকে। আচ্ছা, এটাকে আমরা আরেকভাবে কাজ করতে পারি, আসলো চলে যাবে, আবার আবার চলে যাবে, ধরো যে কপি করে আমরা আবার কি করে দিতে পারি, টাইম রিভার্স করে দিতে পারি। রাইট, কিন্তু লুপ আউট যে থাকবে এক কাজ বারবার হতে থাকবে। দেখি ট্রাই করি হয় কিনা, আমরা কত ফ্রেম পড়ে গেছি, 3, আচ্ছা দাঁড়ান, স্যার কপি আমরা দিছি 1 2 3 4 4 সেকেন্ডে যে স্যার 4 সেকেন্ডে যে তারপর আমি যদি স্যার 2 সেকেন্ড তো আছে
আমাদের এটা 2 সেকেন্ড আছে না, আমরা 4 সেকেন্ড আসলাম, সেটাকে পেস্ট করলাম। স্যার একটা কি যদি আমি কপি করি তাহলে হবে না স্যার? এটা হয়, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ফার্স্ট স্টেপটা যদি আমি এখানে আমরা দুটো না নিয়ে এইটা নিই, এইটা কপি করে এটা পেস্ট করে দিলাম। ওকে, আবার ওকে স্যার কিন্তু এরপরে ওই ফিল্ম যাওয়ার পরে চলতেছে কেন? স্যার আপনি যদি এটাকে স্থির রাখতে চান মাঝখানে, তাহলে কি করবেন, এই যে কি ফ্রেমটা আছে না, জি স্যার। এই যে এখানকার যে কি ফ্রেমটা আছে মাঝখানে, এইটাকে ডাবল করবেন, ডাবল করে একটু সরা দিলে তাহলে স্থির অবস্থায় কিছু থাকবে, থাকে তারপর আবার চলে যাবে। বুঝে আসছে? জি স্যার। ওকে, তাহলে আমাদের এটার কাজ শেষ। আমরা শাইলে অন করে দিয়ে এটা অফ করে দিই, এটা তো আমরা শাইলে করে দিই ব্যাস। তাহলে আমরা যদি এখন 50 স্ক্রিন দেই তাহলে মোটামুটি আমাদের একটা অ্যানিমেশন দাঁড়া হলো। ঠিক আছে, এখন আমরা কি করবো স্যার, পটেটো নিয়ে আসবো। এই পটেটো গুলো অন করি, আর এটাকে এটা কোনো অন করছে না, খেয়াল করেন। হালকা বড় একটু অ্যাকচুয়াল মাপের সাইজে এটার সাথে একটা ব্যালেন্স করে দিই। ওকে, এরপরে এটা স্কেল কমাই দিই, আরো কমবে, একটু বেশি কমে গেছে, হালকা যদি 1 পয়েন্ট কমাই তাহলে তো এটা বিশাল বড়, স্কেল করে দিই। ওকে, দেখেন সবগুলো কিন্তু একই অপশনে চলে আসলো। এখন আমাদের যেহেতু অ্যাডটা কিরকম আছে, যদি হালকা একটু হালকা একটু রাউন্ড আছে না, এই হালকা এসে প্রত্যেকটাকে আমরা দুটো করব, দুটো পেশে যাবে, হালকা রঙ একটা যাবে, আবার আসবে, আবার যাবে, আবার আসবে। আচ্ছা, কি প্রশ্ন আছে কোনো? স্যার ওইটা তো বুঝছি যে টিপস আসবে এই টিপসটা পজিশনের মাধ্যমে করা যাবে, কিন্তু স্যার একটু ঘূর্ণিঝড়ের মতো এরকম ঘুরায় ঘুরায় আনানো যাবে না? হ্যাঁ স্যার, ঘূর্ণিঝড়ের মতো ঘুরে ঘুরে আনতে পারবেন, কোনো সমস্যা নেই। স্যার এটা কি একটু দেখানো যাবে? হ্যাঁ স্যার, ওটাও দেখাবো স্যার। আগে একটা বুঝতে দেই, তারপর একটা ঘূর্ণিঝড়ের মধ্যে সবগুলো মারামারি লেগে যাবে। ঠিক আছে, তারপর কি হবে, আমরা একটা ব্যাকগ্রাউন্ড এরকম ইউজ করতে পারি, এটা পড়বে, তাহলে উপর থেকে কি আমাদের সাইক্লোন। পটেটোগুলো পড়বে। আমরা অনেক ভাবেই করতে পারি, উপরে যে পটেটোগুলো পড়তেছে, ঠিক আছে, ঠাস করে লাগলে বাড়ি খেলে উপর থেকে ভাসতে এগুলো পটেটো পড়বে, আমরা এটাও করতে পারবো স্যার। ওকে, আমরা জাস্ট খালি একটা জিনিস দেখে বুঝে, মানে নরমালি যে কমার্শিয়াল যে কাজগুলো হবে সেগুলো কিভাবে হচ্ছে একটা বুঝি, ইনশাআল্লাহ প্রত্যেকটাই করতে পারবো এইসব। ঠিক আছে, আচ্ছা, আমাদের এখন এখান থেকে এটাকে হালকা সবগুলাকে স্কেল ধরলাম, এখন ধরে যেটুকু বোঝা যাচ্ছে সেটুকু কম সম। ওকে, 3 নম্বরটা আর 1 নম্বরটা বন্ধ করলাম, করে নিচেরটা আর মাঝখানেরটা রোটেশন অন করলাম। খেয়াল করেন কেন করলাম, আমরা দুইটা এই পাশে আনবো, দুইটা এই পাশ থেকে আনবো। ঠিক আছে, আমরা কন্ট্রোল চেপে একটা ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, প্লাস দুইটা আমার সিলেক্ট হলো না, যেহেতু দুটো আইবার অন করা আছে। এবারে কি করব, আর চাপবো, আর তে কি রোটেশন, এটাকে কি করব, -10, -10 দেব না, -7 দিই। হ্যাঁ, খেয়াল করেন আমরা -7 দিলাম, যদি এটা -7 হয় তারপরে এগুলো কি হবে, +7, রাইট। এই দুটো বন্ধ করলাম, করার পর কন্ট্রোল চেপে ধরে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা রোটেশন অন হলো, এবার দেই 7। ওকে, এখন দেখেন, ঠিক আছে,
এখন যেটা করব সেটা হচ্ছে দুটা স্কেলটা একটু সরাই দিই। এখানে আসে কোন জায়গায় তারা কিভাবে দেখাবে, ঠিক আছে? যেটাই আছে 960/540 এ, ঠিক আছে? আমরা কিন্তু চাইলে এখানে হিসাব করেও কাজটা করতে পারি। কিভাবে? আমাদের কিন্তু y অক্ষ এর পরিবর্তন করার দরকার নেই, আছে y অক্ষ। আমরা x অক্ষকে আমরা কি করলাম, এ কি করবে, বাম দিকে যাবে। কত বাম দিকে? -100 দিই। কি দেখায়? আমি চলে গেছে, বুঝছে না? তাহলে আমরা যদি এটাকে -100 না দিয়ে কন্ট্রোল জেড, আমরা 760 দিই বা 660 দিই, বাম বেশি চলে গেছে। আচ্ছা, এটাকে হালকা একটু টানে দিই। দেখেন যেখানে মিডল পয়েন্ট, মেইন যেহেতু সেফ গার্ড দেওয়া আছে না, আমাদের এখন রাইট, কিন্তু এটার সাথে এটা যাচ্ছে না কেন জানি। তাহলে এটার সাথে এটা না দিই, এটার সাথে এটা দিই। আর দুটা যেহেতু হলুদ হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, এটা কি, এই তো ভুল করছি। দাঁড়ান, এটা কি করি, কালার গুলো যেহেতু দুটো আলাদা আলাদা কালার নেই, তাহলে কিন্তু জিনিসটা দেখতে সুন্দর লাগবে। আমরা কি করছি, যেটা করছি, এটা কন্ট্রোল জেড দিয়ে আমরা আবার পূর্বের অবস্থানে চলে যাই। সমস্যা নেই স্যার, আমরা আচ্ছা, বাস সবগুলা সহজ অবস্থানে দাঁড়ালো। সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে রোটেশন অন করলাম। ওকে, এখন আমরা যেহেতু লাল, এটা হলুদ, এটা লাল, যদি এটা রোটেশনের সাথে, আমরা রোটেশনের সাথে পজিশন যদি অন করতে চাই, কি করতে হবে বলতে পারেন? শিফট চেপে পি, শিফট চেপে পি, তাহলে একসাথে দুটোই খুলবে। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একই কাজ। ওকে, তাহলে যেহেতু লাল আর হলুদ, তাহলে কিন্তু ম্যাচ খাবে, ঠিক কিনা? যেটা সুন্দর একটা ম্যাচ হবে। তাহলে একে দিয়ে হচ্ছে আমরা 7 দিলাম, আমরা একে এই পাশে নিয়ে আসলাম, আর এটা হচ্ছে -7, একে আমরা এটা পজিশন অন করি, শিফট প্লাস পি। দেখেন তো এখন জিনিসটা কেমন লাগছে, সুন্দর লাগছে না? এখন এখানে আমরা যেটা মানটা ছিল 960 থেকে, আচ্ছা যাই হোক, এটাকে আমরা সুন্দর করে আরেকটু পাশে নিয়ে আসি, আর একে সুন্দর করে এই পাশে নিয়ে আসি। ব্যাস, এই হলো আমাদের অবস্থান। ব্যাস, হ্যাঁ, ব্যাস। এখন চাইলে কি আমরা লালটাকে উপরে নিয়ে আসতে পারবো? জি স্যার। কিভাবে? লেয়ার গুড, আপনাদের কনসেপ্ট বুঝতে পারছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ। এখন দেখেন আমরা পজিশন কাজ করব, ঠিক আছে? তার মানে যেখানে অবস্থান আছে সেখানে কি আছে, ফিক্সড। আমরা গেলাম 10 ফ্রেম এবং 20 ফ্রেমে গেলাম। আচ্ছা 10 ফ্রেমে যাই আগে, 10 ফ্রেম যাওয়ার পরে 15 ফ্রেমে যাই, 1 2 3 4 5, 15 ফ্রেমে গেলাম। দেখেন এখানে 15 আসছে না, 15 ফ্রেম। এখন কি হবে, এটা পজিশন এদিকে যাবে, যেটা মান আছে এই মানের সাথে যদি আমরা মাইনাস করি 800, কি হয়? তার মানে মাইনাসে যাবে না, এটা মাইনাস করতে হবে কত, 1000। এভাবে আপনারা করতে পারেন। কত আসছে, 100। ডিসপ্লের বাইরে হালকা একটু গেছে, গেছে না? হালকা একটু দেখা যাচ্ছে, জি স্যার। তাহলে কত দেব, মাইনাস 1010 নাকি 1100 দেন, সমস্যা নাই। 1100 চলে গেছে বাইরে। এর কি হবে, এও যাবে প্লাস 1100, প্লাস আমরা 1100 দিই, বাইরে চলে গেছে। আমাদের অ্যানিমেশন হয়ে গেছে না একটা। ওকে, এখন কি করব, আমরা এটাকে কপি করব, কারণ আমাদের শুধু একটা হবে না, হবে কি দুইটা, যাবে আসবে, যাবে
আসবে, ঠিক কিনা? তার প্রত্যেকটাই একই কাজ করতে হবে। তাহলে তো ইয়ে স্যার প্রথম কি ফ্রেমটা কি কপি করে এনে বসা দিলে হয় আগেরটা? স্যার, প্রথম কি ফ্রেমটা কপি করে এনে বসা দিলে হচ্ছে। হ্যাঁ এই তো বুঝতে পারছি। তবে ডাইরেক্ট কিন্তু এটা করা যাচ্ছে না, কারণ মাঝখানে এসে কিছুক্ষণ থাকবে না। তাহলে আরেকটা কি ফ্রেম দিতে হবে স্যার? দ্বিতীয় হ্যাঁ, মাঝখানে একটা কি ফ্রেম দিতে হবে, তারপরে এই কি ফ্রেমটা কপি করে ওই পাশে দিলেই কাজটা হয়ে যাবে। তো আপনারা বুঝতে পারছেন। এখন এটাকে আমরা কি করি, এটাকে রিভার্স করে দিই আগে, ঠিক আছে? আমার বাইরে থেকে আসলো, কিছুক্ষণ থাকবে, তারপর সে বাইরে আবার চলে যাবে। তাহলে আমরা এখান থেকে করতে পারি, এই যে কি ফ্রেম গুলো আছে না, এই মানটা সেম থাকবে। কিভাবে দেখেন, আমরা যদি এখানে 10 ফ্রেম পরে যাই, তারপর এইখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এই মানটা কিন্তু এক্সাক্ট থাকলো না? এখন প্রথম যে কি ফ্রেমটা আছে, এখানে 15 ফ্রেম, আমরা এখানে কত ফ্রেম দিছিলাম? প্রথমে 10 ফ্রেম দিছিলাম না? 3 4 5 15 ফ্রেম মিলাই দিই, তাহলে ভালো লাগবে। 15 ফ্রেম পরে আসতো, এইটা কপি করলাম। কপি করার পরে আমরা গেলাম যেটা আছে সেটা 15 ফ্রেম পরে যাব। 1 2 3 4 5, শিফট চেপে একবার 10, তারপরে 5। এবার দেখেন, কন্ট্রোল সি, সিঙ্গেল সিঙ্গেল করে নেন ও সরি, লেয়ার সিলেক্ট হচ্ছে। এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি, দেখছেন? কন্ট্রোল সি কন্ট্রোল ভি। উপরে লেয়ার হয়ে গেছে। তার উপরে আবার লেয়ার রয়ে গেছে। দুইটা স্যার ডিলিট করে দিন। এই দুটো লেয়ার কপি হয়ে গেছে, সরি। দেখেন আসলো, চলে গেল। তার মানে টাইমিংটা খুব বেশি থাকলো না, রাইট? তাহলে আমরা কি করতে পারি, এখানে যেটা আছে সেখান থেকে আমরা 20 ফ্রেম পরে যাই, 20 ফ্রেম পরে 30 ফ্রেম পরে এটা চলে যাবে, ঠিক আছে? তাহলে এটাকে সরিয়ে দিলাম, এটার সাথে শিফট চেপে ধরলে এটাকে, এখন দেখেন থাকলো, চলে গেল। ওকে, এখন বলেন আমরা যে কাজটা করলাম, এখানে কাজটা মাথায় ঢুকছে তো? এখন কিন্তু আমাদের একই কাজকে দুইবার করতে হবে। তার মানে আমরা যদি কপি করে পেস্ট করি, তাহলে কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। যেহেতু এখান থেকে চলে যাচ্ছে, এরপরে কি আসবে, এইখান থেকে যেখানে চলে গেল, তারপরে আমরা 5 ফ্রেম পরে যাবো, 1 2 3 4 5, ঠিক আছে? 5 ফ্রেম পরে গেলাম, এবং যে দুটো বাকি আছে এই দুটো অন করে দিই। এটা মাইনাস, এটা মাইনাস, এটাকে প্লাস করে দেই, এটা মাইনাস থাক, আচ্ছা এটাকে প্লাস করি, এটাকে প্লাস করি, মাইনাসটাকে ডিলিট করে দিই, ব্যাস। কপি দিলাম, খেয়াল করেন, কপি দিলাম। এখন আমরা কিন্তু একসাথে দুটো কাজ করতে পারি, সেটা কিভাবে দেখেন, এটা পজিশন করছি, এটা পজিশন করছি, এই মানগুলো যদি আমরা কপি করে দিই তাহলে হবে না? কাজটা সেম হবে না? দেখেন কি হবে, এটা যেহেতু -7, তার মানে -7 যেটা আছে সেখানে আমরা সেটা কপি করে পেস্ট করে দেব, অ্যানিমেশনটা পুরোটাই কপি হয়ে যাবে। কপি, এখানে আছে না পজিশন, আছে না, পজিশন সিলেক্ট করে কন্ট্রোল ভি, ডান। আচ্ছা, এটা +7, তাহলে এটা +7, এর যে অ্যানিমেশনটা আছে কপি করলাম, এই পজিশন সিলেক্ট করে পেস্ট করে দিলাম। এখন দেখেন তো অ্যানিমেশনটা কেমন হচ্ছে, রাইট? ওকে, কিন্তু এটা ভালো লাগতেছে না কেন? যে গতিতেই আসে সেই গতিতেই যায়, কিন্তু বাস্তবে তো তা দেখা যায় না, হয় আসতে থামবে নাহলে ঠাস করে এসে থামবে, ঠিক আছে? তার মানে আমরা কিছু কি ফ্রেম নিয়ে কাজ করতে পারি। এখন এটাকে ধরলাম, সাপোজ এটাকে ধরার পরে আমরা কি করছি, লিনিয়ার আছে, এটাকে সুন্দর করে সিলেক্ট করলাম, সবগুলো সিলেক্ট করি, এটাও সিলেক্ট করছি, এটাও সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম, এই ইজি ইউজ করে দিই, একসাথে সবগুলোকে ইউজ করে দিলাম। এখন এইটা যেটা আছে, এটার আমরা কি ফ্রেমটা নিলাম, অনেক বড় শো করে, এই দেখেন। তার মানে হচ্ছে যখন থামবে তখন স্লো হবে, যখন স্টার্ট হবে তখন কি হবে, মাঝখানে এইটা কেন, এখানে বারটা কেন আসছে বলতে পারেন?
দুটা মান কিন্তু এক জায়গায় আছে, এই জন্য কিন্তু এখানে কোনো ওয়েভ নেই। এই যে এটা ধরলাম, একে বললাম তুমি আস্তে শুরু হবে, এই যে হয়ে গেল না? আমার স্পিডটা ঠিক আসছে না? এখন জি স্যার। যে স্পিডে আসে সেই স্পিডে চলে যাবে। এটা বুঝতে পারছেন? আচ্ছা, না বুঝলে আবার বুঝাবো, সমস্যা নেই। আচ্ছা, এবং দেখেন এটা মাইনাসের ক্ষেত্রে, আমরা প্লাসের ক্ষেত্রে তাই করি। এখানে দেখেন আমরা ফিল করে দিলাম, একই করলাম। এখন স্যার বলতে পারেন যে অন্যান্যগুলা কিভাবে করব? এভাবে করব, এর সাথে করা যাবে কিনা? যাবে। আগে এই ইউজ করে মান দিয়ে পরবর্তী কপি করে পেস্ট করে দেব, এই কাজ। এই জিনিসটা আগে করলাম, প্লাস স্পিডটা ঠিক করে নিলাম, প্লাস স্লো মুড ওটা বাড়াই দেব। ওকে, আচ্ছা, আমরা এই দুটাকে ধরলে দেখেন, ওকে ডান। বাকি থাকলো কে? এই মহাশয়। এই মহাশয়কে দিলাম এই যে এখানে। এখানে খেয়াল করেন, ফিট অল গ্রাফ টু ভিউ। যখন দেখবেন একদম লম্বা হতে হতে মাথা দেখা যায় না, তখন কি করবেন? এইটাতে ক্লিক করবেন। এই দেখেন, দেখছেন কোনটাতে? এটাতে ক্লিক করবেন, তাহলে আপনার একদম পুরো সেট অনুযায়ী বসে যাবে। তখন আপনি সুন্দর করে এটাকে কম বাড়া করতে পারেন। ডান। এখন দেখেন আমার অ্যানিমেশন হলো কিনা। এখানে আবার একটা মজার বিষয়, আপনার লুপ আউট দিলে একই কাজ কি হবে? বারংবার হইবে। ব্যাপারটা কি? এই বন্ধ থাক, তারপরে আমরা কি করব? হালকা একটু এই পাশে যাই, যাই আমরা দেব 10। হ্যাঁ দেখেন, এখন আমরা ওটার মতো ওই যে প্রাইস ট্যাগটা দিতে পারি না? হ্যাঁ, আমরা এখানে দিতে পারি না সেল জি স্যার। স্পেশাল অফার দিতে পারি না? বাই 2 গেট 1। চলেন এটা কি করবেন আপনারা? আমি একটু শর্টকাটে করে দিচ্ছি, ঠিক আছে? আপনারা কি করবেন? সুন্দর করে নিজের মতো করে ডিজাইন করবেন, যেহেতু আপনারা ডিজাইন পারেন। আমি ডিজাইন দেখাতে গেলে আরো সময় লাগবে, ঠিক আছে? আছে স্পেশাল অফার, দেখছেন? আচ্ছা, আমরা এটা নেই, এটা নেই, এটা তবে যে ঝামেলা। আচ্ছা, ভালো কথা, আমরা এখান থেকে তো দিতে পারি। এটা তো ফ্রি, ফ্রি, এটাই নেই। ওকে, ভালো কথা। এটা ইপিএস ফাইলটা ডাউনলোড করলাম। ইপিএস ফাইলের ক্ষেত্রে একটা ঝামেলা হয় কি বলেন তো? খাইছে খাইছে একটু থেকে যাচ্ছে। ইপিএস ফাইলের ঝামেলা কি বলেন তো? স্যার একটা ইমেজ নামায় না স্যার, তো মানে ইমেজ নামাই দেবো না? স্যার এই আচ্ছা নামতে চালানো লেট হবে। আচ্ছা, ফটোস দেখি। ফ্রি পিক থেকে না স্যার, গুগল থেকে নামায় না স্যার। গুগল থেকে? আমাদের তো অত এক্সাক্ট লাগবে। ভেক্টর না দেই তাহলে ইমেজ। এই সমস্যা হচ্ছে এটা প্রিমিয়াম টুল, কালার, ট্রান্সপারেন্ট স্পেশাল অফার, এটাই
use that. আচ্ছা, এখন খেয়াল করেন এটার মধ্যে একটা কাজ করবো আমরা। সেভ করলাম, এটাকে টেনে আমরা এটা বুঝলাম। আমরা কিন্তু এভাবে নিতে পারি, বাট এগুলো সবগুলো ফুটেজ হিসেবে আসবে ইমেজগুলো, ঠিক আছে? চলে আসছে, আমরা এখন এটা উপরে দিলাম, আসছে না? আমরা এর পজিশন খুলি আর স্কেল খুলি, পি আর এস, পি দিলাম, পজিশন করলো, এস চাপলাম, সিলেক্ট করে সিলেক্ট করে করলাম, একটু রোটেট করে দিই, হালকা একটু রোটেট। পজিশনটা একটু গুড। আমরা এইভাবে এই এরিয়াটা ইউজ করতে পারতেছি কিনা, সেফ এরিয়াটা আসছে না? এখন আমরা কি দেব, এটা স্কেল অ্যানিমেশন করে দিই, লুপ, এবং এটা লুপ হবে। স্কেল অ্যানিমেশন যা আছে থাকলো, 10 ফ্রেম পরে গেলাম, 15 ফ্রেম পরে দেয় করে দিলাম 0, ঠিক আছে? আবার 15 ফ্রেম পরে যাই, টাইম রিভার্স করে দেন স্যার। স্যার কি ফ্রেমটা স্যার রিভার্স করে দেন স্যার। কারণ হ্যাঁ। স্যার প্রথমেই তো স্যার অফার থাকবে না। কপি করে আমরা ইয়া করি, 10 ফ্রেম পরে যাই, এটা ভালো হবে, একটা স্লো যেটা মোশন হচ্ছে। মানে স্যার প্রথমেই স্যার অফারটা তো স্যার প্রথমে আসে না তো স্যার, প্রথম স্যার অফারটা স্যার পরে আসবে, এর জন্য স্যার বললাম কি ফ্রেমটা টাইম রিভার্স করে দিতে। উদাহরণ আসলে কি ফ্রেমটা রিভার্স করে দিতে স্কেলে, কারণ প্রথমে যখন ওপেন করলে তো আর আসলে স্পেশাল অফার থাকে না, পরে আসে। হ্যাঁ, করে করছি, প্রথমে তো স্পেশাল কিছু থাকবে না, তো আসো, তাই না? ওই হয়ে করবো তোমরা। এবার বাইনে ওটাতে কিভাবে আসছে না, গেছে না, এভাবে তো করতেছি। আমরা গেলাম শেপ পেজ ডাউন, এটাকে 10 ফ্রেম পরে আমরা শুরু করি। এখন এটাকে রিভার্স করে নিলাম, যে কাজটা বললেন এই কাজটাই আমি করতেছি। ওকে, কপি করলাম, 10 ফ্রেম পরে গেলাম, পেস্ট করলাম, আসবেও স্পিডে, এই যে, ঠিক আছে? কিন্তু এটা তাড়াতাড়ি যাবে না, এটা যখন অ্যানিমেশন শেষ হয়ে যাবে তখন চলে যাবে। খেয়াল করেন, এখন যখন অ্যানিমেশন কি হবে, শেষ হয়ে যাবে, তখন চলে যাবে। এটাকে আমরা যেটা আছে এর মানটা আস্তে করে, কত আছে, 70 আছে না? ঠিক আছে, এই মানটা কপি করছি, কপি করার পর এই যে পেস্ট, 10 ফ্রেম পরে যাই। ওকে, এখন এটাকে লুপ আউট করে দিই, অলটা একটু ক্লিক করলাম, এখন দেখেন তো ঠিক আছে না? স্যার 4 নম্বর যে কি ফ্রেম থেকে কি ফার্স্ট ফ্রেম নিয়ে আসা হয়েছে? মানে প্রথম যে কি ফ্রেমটা ছিল এটা দিলাম শেষে, আর এইটা যে কি ফ্রেমটা, এটা সেম কি ফ্রেম মান, এই দুটোর মান কিন্তু একই, ঠিক আছে? এটাই কপি করে এখানে পেস্ট করে দিলাম, আর বারবার আমার কারো হিসাব করা লাগতেছে না, লুপ আউট করে দিলাম, আর টাইম অনুযায়ী সে কি হবে, আসবে যাবে, আসবে। আমি যখন আমার পিসিতে লুকআউট করি তখন নিচে দিয়ে এরর আসে, এররটা কিভাবে শব্দ দিই তারপরে যায় না। আপনি যখন লুপ আউট করেন তখন এরর আসে, লুপ আউট, যাওয়ার পরে আচ্ছা, লুপ আউটটা যখন করেন, দেখেন এখানে দেখেন, স্যারের কন্ডিশন হচ্ছে যখনই আসলো চিপস গুলো আসলো তখন স্পেশাল অফারটা অন হবে, আর যখন চিপস চলে গেল, হ্যাঁ, মাঝখান থেকে, এটা এখানে আসবে, তাই তো? দেওয়া যায়, দেখেন এটা থাকলো, আমরা কি করি একসাথে দিয়ে এটা দিই, এটা লুপ আউট করা আছে, ঠিক আছে? তার মানে আমরা এই কি ফ্রেম গুলোর সাথে মিলিয়ে দিলাম একটা, ওকে? এবং এইটা যদি আমরা মাঝখানে আনতে চাই, কিভাবে আনতে পারবেন না? এটা সুন্দর করে পজিশনটা চেঞ্জ করলাম, ওকে?
এবং অ্যালাইন দিয়ে করা যেন মিডলে আনা যেন সিস্টেম দাঁড়ান, ঠিক আছে। এখন দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, একটু বড় করে আমরা লুপ আউট যেটা দিচ্ছি, লুপ আউটটা ক্লোজ করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে দেখেন স্পেশাল অফারটা আছে না, মাঝখান থেকে আসে একটু বড় সাইজের হবে, তাই তো? সুন্দর করে আরেকটু বড় এরকম তো নাকি আরেকটু বড় আর একটু বড় হবে? আচ্ছা ঠিক আছে, আর একটু বড় করি, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে এবং এটা যে রোটেশনটা আছে, রোটেশনটা অফ করে দিলাম। না রোটেশনটা ঠিক ছিল এই রোটেশনটা ঠিক আছে রোটেশনটা ঠিক আছে, আচ্ছা। ওকে এখন দেখা এটার সাথে আমরা এটা করতে পারবো না, এই তো নাকি? করেন প্লে করেন স্পেশাল অফারটা ছোট থাকবে না একদম জিরো থাকবে এটা কিরকম, যখন দুটো একসাথে আসবে তারপরে শুরু হবে, তাই তো? মাঝখানে হওয়ার পরে স্পেশাল অফারটা করবে, সেটা কি করবো? আসবে আসার পর মাঝখান থেকে হ্যাঁ। স্পেশাল অফার এটার জন্য আমরা কি করব, এখান থেকে এটাকে যখন মিডিলে চলে আসলো তখন আমরা কি করব, এই যে স্টার্ট পয়েন্টটাকে এটা কি করব আমরা 5 ফ্রেম, মাসে 10 ফ্রেম পড়ে না? আচ্ছা, এটা এইখানকার টাইমিংটা কমাই দিব, কি ফ্রেম ধরে বসে নিয়ে আসলাম, এবং এটা 1 2 3 4 5 6 7, হ্যাঁ 7 ফ্রেম পরে স্টার্ট হবে। এটা রাস্তায় থাকবে 2 3 4 5 6 7, তার কারণ তো এটা যাচ্ছিল না, রাইট? থ্যাংক ইউ আচ্ছা, এখন আমরা এটা করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্টকে ইউজ করে দিলাম, যে আমরা ক্যাপটা করলাম। শুনেন ব্রেকের পরে কি করবেন জানেন ব্রেকের পর হচ্ছে এই দুটো একসাথে আসবে হ্যাঁ এখান থেকে স্পেশাল অফার আসবে হ্যাঁ, পিছনে হচ্ছে অনেকগুলো আপনার চিপস পিছনে সেজে যাবে একটা পর একটা নাম ঠিক আছে হ্যাঁ পিছনে। ঠিক আছে ঠিক আছে না জি স্যার এই হবে ব্রেক স্যার হ্যাঁ হ্যাঁ ব্রেক ও না আমরা 2 মিনিট বাকি স্যার বললেও আমার ব্রেক বাকি দিয়ে দিলেন স্যার 3 মিনিট ওয়েট করেন বা পিছনে আপনি একটা গিয়া দিতে পারেন পিছনে একটা যে কোনো একটা সিনারিও দিতে পারেন মোট কথা হ্যাঁ scenario। এটা আবার এটা করা যাবে, ঠিক আছে। এটা টেবিলের উপর থেকে যদি দিয়ে আসলো এটা কিন্তু করা যাবে, হ্যাঁ ওটা করেন। ঠিক আছে। কাঠের টেবিল আছে, দুটো আসলো, হ্যাঁ একটা সিনারিও একই জিনিস কিন্তু আমরা করতে পারি। জিনিসটা সৌন্দর্য হইতে হবে ঠিক আছে স্যার এই না করবেন না স্যার পোডিয়াম ইউজ করলে স্যার আচ্ছা এক কাজ করেন এটা রাখেন আপনি রাখেন আপনার কাজ নেই আপনারা হচ্ছে এটা সাজাবেন পারবেন না পারবেন সাজাবো বলতে স্যার ব্যাকগ্রাউন্ডে আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন কিছু নিচে একটা টেবিল ইউজ করবেন ঠিক আছে আপনার একটা সিনারিও ক্রিয়েট করবেন ব্রেকের পরে হ্যাঁ, ওরাই করুক এটা। homework, ক্লাসওয়ার্ক homework ব্রেকের না, পরে classwork, স্যার হোমওয়ার্কই দিয়ে দেন না না স্যার সবথেকে সমস্যা স্যার এই যে কম্পোনেন্টস গুলো ডাউনলোড করে স্যার হচ্ছে বড় সমস্যা এটাই স্যার চ্যালেঞ্জ একজন ডাউনলোড করতে পারলে মানে একজন করে আপনি একটা করেন আপনি একটা করেন এরকম করে করে সবাইকে শেয়ার করেন তাহলে তো হয়। যেহেতু আমাদের একটু নেট কানেকশনের প্রবলেম আছে তাই না আপনি সাপোজ মনে করেন চিপস ডাউনলোড করলেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করলেন হচ্ছে কন্টেন্ট ডাউনলোড করলেন হচ্ছে কালার ডাউনলোড করলেন ঠিক আছে সবাইকে একই রকম বুক সমস্যা কি আমার কোনো সমস্যা নেই আমার হচ্ছে আপনার নিজেরা তৈরি করতে হবে আর বাসার মধ্যে এটারই একটা সুন্দর একটা ভিডিও অ্যানিমেটেড এরকম অ্যাভেলেবল দেখতেছি আমরা ফেসবুকের মধ্যে তাই না এরকম টাইপের একটা করলেন কন্টেন্ট ওইটাই করলেন যে আমরা এটা করতে পারি কিনা ঠিক আছে চলেন আমরা দেখে যাই এক মিনিট আগে দিলাম হ্যাঁ এক মিনিট আগে চলে আসুন অনেক ধন্যবাদ স্যার 1 মিনিট ওয়াশরুমের জন্য কনসিডার করেন
খাওয়ার জন্য দৌড়াইতেছে কি রাখতে কি ভাই He's not very good. chaps chaps Yeah. Very nice. Yeah. Everything more. Oh, I'm the boss of one itu kali dukang. আচ্ছা বাজার Relax. আচ্ছা বড় সবাই। কাজ করো কাজ করো। এমন কেন? এমন কাজ কেন? স্কিল নষ্ট। এটা নষ্ট না। এই হলো আসল বিষয়। আমাদের ডাউনলোড দেয় chaps না আরে চলে এসে তো Big way. One is big. আজকে একটা বাইরে What is the cheese burger? Cheese burger. আজকে ইয়াতে দেখতে হবে এটা খেলা আছে। দাঁড়ান না থাকবে কি? দাঁড়ান তো। এটা যে রোডে দিয়া শুনলে অনলাইনে একটা সেক্টর এক দিয়েছে এক না একটা রোটেট হবে। না না রোটেট রোটেট না। সরি একটা এটা করো রোটেট না দিও আর ওটা মাইনাস রোটের মধ্যে ধাক্কা ধাক্কা দিতেছে। ইজি স্পেস রান করো। ওই লোগো দেয়া হ্যালো তুমি কি বাসায় তো বাসায় যাবে কখন ইজি ইজ মানে ইজি যে একটা এইটা ফার্স্ট রুলস বললে ওরা বুঝবে না কালকে আমি দেখছি তো দরজা মজা খুললে টিলা চলে যাইতেছে অ্যানিমেশনের রুলস এটা ওই জায়গায় যে অ্যানিমেশনের রুলস আছে তুমি বাসায় যাবে কখন ইজি যে তাড়াতাড়ি যাইও যেটা অ্যানিমেশনের রুলস ইট ইজ আউট তো এটি আর ইয়া করে উপর ইউজ করলাম তবুও তোমার এই সমস্যা এখানে হচ্ছে এটা অনেক দুজনে এক আছে অনেক মানুষ করে না এক অ্যানিমেশনের বাড়াই তো আপনার প্রিন্সিপাল প্রেডিকশন আমি লেখাই এখন প্রথম মহা আর যত যাবে এই ম্যানুয়ালি কাজ করে যে মডেল না সফটওয়্যার কাজ করে না প্রো না আমার কিন্তু ম্যানুয়াল কাজ বেশি করা একই না কিন্তু এই যে ওনার ম্যানুয়াল কাজ অনেক সুন্দর তারপরে যে ওনার
জয় ভাই ওনার কাজ ভিডিওটা ওনার উনি অ্যানিমেশনে কেটে অনেক ভালো ওনার ভিডিওটা ওনার সুন্দর উনি তো দেখেন না কাজ কে আপনি আমি হ্যাঁ আমি দেখাই নাই উনিও দেখেন না জয় ভাই কিন্তু কাজ জয় ভাই বাইরে থেকে টাকা এলো তোমাদের একটি সরকার না 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 ইয়ে ছিল বাইরে থেকে টাকা ছিল বেশি টাকা আমি ডান্স বেশি বেশি হ্যাঁ 50,000 আড়াই হাজার ঠিক আছে এডমিশন অ্যানিমেশন করো না করে দিয়ে মোকাবেলা করে হ্যাঁ আর আপনারা কি একটু অ্যাক্টিভ থাকে বুঝলি তো আল্লাহ আরে আমার এক ফ্রেন্ড আছে না তো আমাদের সাথে ও ডিজাইন সবটা এখন জানতো না। তো মাঝখানে সেকেন্ড সেমিস্টার থেকে ছেড়ে দিতে ডিপ্রেশন পরে আমি ওরা এই প্রায় 3 ঘন্টা বসায় জ্ঞান দিলাম না থার্ড সেমিস্টার বসায় জ্ঞান দিচ্ছি ওমা এখন না ওর বয়ফ্রেন্ড ওর ডিমোটিভেট আর ইন্ডাস্ট্রি গরম কিন্তু অলমোস্ট ইটারনাল রিলেশন মার খুশি মার বলা কি টক্সিক রিলেশন বলা টক্সিক রিলেশন টক্সিক এর জন্য যে এলো কথা বলতে কবি না ওর সাথে কবি না ওর ফ্রেন্ড সার্কেল লোক সহ্য করতে পারছে না আদত তো তোর ফ্রেন্ড সার্কেল আছে তুই সিনেমাটোগ্রাফারে কাজ করো পারবে আর এবার তুমি যাও সরকারি চাকরি অ্যাপ্লাই করো আর নাকি বিসিএস করো হ্যাঁ সেরকম কি করলি তোর বাপ মার কোনো প্রবলেম না থাকে তোর কি একটু কাজ কর এরকম ভুল আসতেছে কেন ক্লিয়ার আছে মানে ভুল আসতেছে 40 বছর মানুষের বাপ মা আর নেক্সট মাই কোয়ালিটি এইসব মেয়েগুলি ভালো বাই নেক্সট ও যেটাছে রিলেশন এটা मैं मैं आज आपसे बात कर रहा हूँ इस बारे में फरजाना मैम बाबा मुझे रिमाइंडर कर रही थी कि कब I'm not having direct organization no কারণ হলো সম্পর্ক তোর বাইরে বাইরে তুই কানেক্ট করতে মারিয়া যাওয়ার কিন্তু একটা আমি কাছে কইতে কথা বলতে চাই করতে শেয়ার করে তুই আমরা কি মেনে সম্পর্ক করে আমাদের আমাদের এই ভুল হয়ে যায় কিন্তু অর্ধেক কারণ ওই জায়গায় কিছুই নেই তাহলে অর্থ এই স্থানে একটা ফুটা রাখতে হবে ফুটা ফুল নাই বলা না অনেক স্বার্থপর যেটা বলা যায় দেখতে পাই এই যে চিটাগাঙ্গের 10,000 টাকা দিকে আছে চিটাগাঙ্গের নাই 10,000 নাই এই লোক নেপাল থেকে চিটাগাং বিভাগে কি আছে এই যে নেপাল থেকে আসছে একটু বন্ধ করে দাও এই যে ও তো হিসেবে চিটাগাং বিভাগের না এগুলা নিজের কিছু থাকুক না থাকুক অন্যের কি নাই সেটা নিয়ে অনেক কি করো তাই না হ্যাঁ খুব ব্যাড এক্সপেরিয়েন্স ফুল এক্সপেরিয়েন্স না এই যে চিটাগাংকে বলা হয় রাজশাহী এই রাজশাহী আরে লোক বড়রা কানের পাশে এগুলি গেছে এদিকে কিউব করে শুট করবে রাজশাহী আইলে বড় ছোট করে সাবধানে সাবধানে অনেক ভাই সাবধানে মেপে মেপে কথা বলতে হবে
দিকে তাকিয়ে দিকে ভাই আমার এই এক্সপেরিয়েন্স আছে অনেক বদনামি করার পরে তাকায় কিছু আর একটা বিষয় হচ্ছে কি এক লোক পুলিশের সামনে পাশে বসে সে আবার কাপড় চোপড় ছাড়া মানে কাপড় উলঙ্গ না বুঝতে পারছি আর কি সিভিল ড্রেস সিভিল ড্রেসে এখন ওই যে পাশে বসেছে হ্যাঁ আবার ব্যাংকে থেকে টাকা বেরোচ্ছে পুলিশের বদনাম আর ইচ্ছা মতো পুলিশের মোটামুটি দেই আল্লাহ ওইটা হলো কি হাত পা এমন উন্নত মানে কোন সময় বাকি যাইতে তাই চুর বাট পালন যাইতে তাই এখন যেই ফাড়ির সামনে গেছে না ওনার রাত হচ্ছে যেটা একবার হচ্ছে তুই নাম ওই কি হয়েছে কয় আমার নামে এত কুটুরা কই দল আমার পাশে বসে আমার কিলো বেটা একদম ভয়ে ওই সিএনজির আলার টাকা লাগিয়ে দৌড় এমনও হয়েছে টিচারদেরকে নিয়ে যা তা বলতেছি পুরো ফ্রেন্ডরা মিলে পাশে ক্লাসে বসে আছে বা দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে আল্লাহ এত লজ্জায় ক্লাসে একটা এরকম হয়ে গেছে ওদিকে মাইক্রোফোন অন না করে আশা করে আর কি স্যার কি কারণে যেন একটু ক্লাস রাখা বাইরে গেছে এখানে স্যার শুনতে পারে তাই তো একদম আসলে হয় এরকম হয় আমি আরেকবার আমার সাথে এরকম কি হয়েছে ক্লাস করতেছি বড় বাইকনাটা এসে অনেক দুষ্টামি করে এরকম দূরে জানিয়ে দিছি আমি জানি যে আমি মাইক্রোফোন অফ করছি এরকম দূরে জানিয়ে দিছি ক্লাসের সবাই স্যার সহ আরে আমি জব করি না আমি তো বাইরে আমরা বেশি চাল যাচ্ছিলাম বাইরে চা খাইতেছি না কোনো সময় মজার নদীকে বাইরে আমি ওই খালা লাট করে দেন পাই দাও তোরা আর দাঁত পালাই দাও আল্লাহ শুনছে পর আমার পায়ে লেগে গেছে ছুটে ছুটে গেছে এখন কাটা খায়া তো গেছি তারপর এই তো খাবি চায়ের দোকানে কি হয়েছিল আর কই কি টোকাই দেখছিলাম তো টোকাই না 2 টাকা দিছি তারপর ক্যালকুলেট করতে বড় জোর চট দেই তারে ওর কই যদি আমি কই কথা তাহলে মনে মনে করে আমি তো পাইছি টোকাই আমার বলে দিব আমার ব্যান্ড ঠিক আছে আমি সেকেন্ড যে অফিসারতে জব করছিলাম ওই স্যার জানে স্যারের নামে বদনাম করে স্যার জানে আছে এরকম কিছু লোক আছে আমি তো এমনও করছি যার স্ক্রিনশট নিচ্ছি আমরা তাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিচ্ছি এই কাজটা এত আমার ক্ষেত্রে হয় আল্লাহ আগে তো আগে তো আমি কি 2-3 দিন আগে সেম এই ঘটনা ঘটছে আমার কি অবস্থা এটা? সিরিয়াসলি আরো ক্যাপশন সহ দিলে আরো অবস্থা মেসেজ সহ দিলে না যে দেখ কি বলতেছে এটা লিখেছে না আমি এটা ইয়ে করিনি মানে আর পরে খুব ফাটা মানে ওটা তারই ধমক দিছি বুঝলে আপনাকে আমি হচ্ছে ক্লাস করতেছি ক্লাসের মধ্যে পুরো আপনি আপনাকে পাঠিয়েছি আমার এরকম অনেক হয়। ক্লাসের মধ্যে আপনি আমার স্ক্রিনশট নিতেছেন আমার সাথে কি চেক করতেছেন সেটাও স্ক্রিনশট নিতেছেন ওটা তারই একটা ধমক দিয়ে আমি শুরু যা কেটে পড়ছি আমি তো একবার ডিঅ্যাক্টিভেট হয়ে গেছি ফ্রাস্ট্রেটেড হয়ে পুরো 2 মাস ডিঅ্যাক্টিভ ছিলাম খুবই একটা মানে কন্ট্রোভার্সিয়াল জিনিস স্ক্রিনশট নিয়ে আবার আমার ফ্রেন্ডকে লিখতে আল্লাহ, দিয়েছিলাম আমাদের যে যখন মাঝে lockdown কাজ শুরু গালি হলো দিয়ে না? দিয়েছিলাম হ্যাঁ ওইটা আবার ওই অনলাইনে চলে মানুষকে যাবে। পাঠাই দিয়েছি হ্যাঁ। এত লজ্জা তখন কি হচ্ছে কিছু ছেলেরা আছে না এই আমরা যে ভার্সিটি বদনাম করতেছি টিচারদের বদনাম করতেছি এই স্ক্রিনশট করে না এক স্যারের কাছে দিছে পাঠায় কি একটা সিচুয়েশন এটা খুবই খারাপ আসলে এটা খুবই খারাপ বদনাম করে এবার মাইন্ড দিচ্ছে এরকম বলতেছে তারপরে না ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিন্তু যে কোনো সময় যে কোনো বিষয় নিয়ে কথা নিয়ে একটা শেয়ারিং হয় এটা সত্যি হ্যাঁ? হ্যাঁ। যে স্যারদের গুড বুকে থাকার জন্য থাকে এরকম কিছু জিনিস আমারও সন্দেহ করছিল ওরা সবাই যে আমি করছি আমার ছোট ভাইকে যখন প্রথম ভর্তি করেছি ওই করছে কি হেডমাস্টারে দেয় কলম দেয় মারটাই জানে আর পারবে না আমি অনেক রকম করি রাধার প্রদীপ দেয় উনি আমার বাড়ি দিছে আমি ওটা লাঠি দিয়ে ভাইয়া হবে
আর কি অফিস রুম আছে আচ্ছা অন করে ফার্স্ট তোমরা কোন ব্রাদারে রবি ব্রাদারে রবি আরে আমাকে জায়গা থেকে রবি ব্রাদার কমন ব্রাদার আর কিশোর আর বসছে কি আমার তো জায়গা থেকে কমন ওই জায়গায় সব ব্রাদার আগে আমেরিকা থেকে অন রবি ক্রস আছে রেঞ্জটা নিয়ে তো এই পজিশনটা এখন নড়াচড়া করে এখানে সেট করে দেখো এখন আমার পজিশন চেঞ্জ করব আমি কোথায় আছি আচ্ছা এটা দিতে ভাই কিছু করা লাগবে না এখন জাস্ট যে এই জিনিসটাকে তোমার হিসাবে বা ওইখানে হিসাবে এইবার প্লে করো না এখন প্লে করতে হবে এখানে না না ওই হয় না এখানে জিনিসটা এই আজকে দেখা দিবা পেন্ডিং একটা কাজ ইনফরমেশনটা ও ওটা আমরা এগুলো পরীক্ষা কেমন শেষ করি এটা না না ওই যে ওগুলা পেন্ডিং এর টেস্টিং এর ওই সার্ভারে আমি আমার মোবাইল দিয়ে ভিডিও করি কোনো ভিডিও করে দিই আমি সাবেরটা দেখি কারণ আইফোনের কাজ কাম করতেছি না ই তো নেই আমরা যে টুল করে চলে আমার কিছু তো আসে সব রাস্তা যাও না কালো করলাম না আমি ব্যাকটা করলাম না সেটা তো আমার ভিডিও দিয়ে হবে না তো তুমি আরেকটা তো এটা পজিশন চেঞ্জ করবা আমি কি ফ্রেমের ব্যাপারগুলো আমি বুঝে ফ্রেম ক্যারেক্টার ব্যাপার তাহলে এখানে পজিশন চেঞ্জ করবা স্পেস বাইরে বড় কোন সেটা হবে স্টার্টিং আছে মানে এখান থেকে দিলাম ঠিক আছে আচ্ছা কিভাবে টেস্টটা এটা দেখো করছিলাম ওনা কন্ট্রোল জেড দিতে দিতে হয়ে গেছে না বন্ধ করে দাও ফ্রেম পজিশন আমাদের কি এদিক থেকে আসবে এদিকে আবার কি স্টপ আছে কিভাবে করে শীট এই 10 মিনিট গেল 10 মিনিট যাওয়ার পর কি বললাম যে এটা এদিকে আসবে মারে বললো না পিসিটাও সমস্যা সবকিছু সমস্যা চেঞ্জ করো না বলছি না দুইটা কি ফ্রেম আগে দিছি না পরে না তুমি ফার্স্টে একটা কি ফ্রেম দিলা নাকি প্রথম একটা কি ফ্রেম দিছি হ্যাঁ প্রথম কি ফ্রেম ছিল বাইরে এবং বাইরে নিচে আগে বাইরে নিয়ে তারপর এটা আচ্ছা আচ্ছা দেখো তো আমি একটু দেখি ও যেখান থেকে আসবে প্রথমে সেখানে আচ্ছা স্টার্টিং পয়েন্ট থেকে তারপর তোমার 10 ফ্রেম নিবে 10 ফ্রেমের পর সেইখানে আসবে ওই যে তোমরা শেয়ার করে দিও না ইয়ে মামু মানে সুন্দর লাগছে অথবা এটা ওটা আরে 10 ফ্রেম দাও 10 ফ্রেম দাও আপনি পজিশন এটা জামা থাকে বলে অনেক কিছু আছে জানো মানে আমি যেখানে যাচ্ছি ওই করতে পারি না এখানে আসছে যাচ্ছি আপনাকে এখানে জাজ করতে কি বলি দিয়ে মানুষের মানুষের চোখ আছে এটা এটা কি আপনি বিয়ে করবেন ওয়েট এক্সট্রা হয়ে যায় যে আপনি এটা কি আপনি বিয়ে করবেন আপনারা যেমন কিছু না এটা মানে বদল যদি আপনারা শেষ করতে পারেন চাই আমার কথা হচ্ছে এই সামনে হচ্ছে জামা চোখ করে এটা বললেন না এই যে এরকম পজিশন জামা জামা আমি যে আমি বলছি আপনি জাস্ট লিখে এটা কিন্তু শব্দ থেকে এটা কিন্তু
এটা ছাড়াই এটা খেয়াল না করে ওখানে নাই আচ্ছা আমি একটা প্রবলেম আমি আসলে এতগুলো তো আমরা নিয়েছি আসছে আমার টেস্ট আজকে যাই দেখতেছি নিব শব্দ কিছু টাকা লাগবে আমি তো তাতে না আসলে না সেই তাহলে আজকে পাবেন না আজকে আমি আমি কিন্তু হিসাব করে বুঝব আজকে দিও হয় না দিও হয় না দিও হয় না ও মাইশা পুরো নাকি বার্থডে কাটে আমি বার্থডে মাইশার বার্থডে আমার বোনের বার্থডে বসে বলে লাভ নেই বলে লাভ নেই আপনি বলেন না কালকে বার্থডে আর আজকে তো বার্থডে হ্যাঁ আমরা দেখতে গেলে সমস্যা নেই হ্যাপি বার্থডে টু ইউ ও বার্থডে কেক হবে এই কেক দিন তোমার এই ছিল আবার একটা পাগল হবে না হবে আমার আবার নতুন করে দেখো জানিটা জানিটা এরকম আমার খুব মানে আমার বকু পাশে আছে আমার খুব খাইতে চলে আমার শান্তি লাগে হিরো ভাই হবে আপনারাই হবে আমি না ওখানে দেখছি আরে দিদি মম ভাইকে কালকে উনি ই করছে কি করছে কি করছে ও মাই গড কি করছে আচ্ছা ওয়েট কোন মেয়েকে চিনতে গেলে কোন মেয়ে প্লিজ কোন মেয়েকে ছেলেকে চিনতে হারাই কথা পারি না আমি তোমার মারিস মাস্ক কইলো কেন আমাকে দেন আমি চিনতে দিতে ও আচ্ছা আচ্ছা আলাদা না বাইরে ক্লিক করে করতে হবে না না অনেক কিছু জ্ঞান রাখতে হবে না হচ্ছে আমার সাথে বেশি তার চিজ পছন্দ আমার অনেক বেশি সবাই চিজ করতেছে ও উঠে গেলে এই অপশনটা কি করবে আগে লাইটা দাও পিছনে বাইরেটা আমার একটা কোশ্চেন আছে তিনটা জানি আনছে আমাদের কাছে খাবারটা আমার জি স্যার আমাদের জন্য জি স্যার ধন্যবাদ আপনাদের সবাই দুইটা বাইরে যাচ্ছে পিছনে কে কে দিল এটা ওটা স্যার আনছে স্যার আমরা আমি তো মনে করছি এদের জন্য আনছে আর আনছে যাক ভালো হয়েছে একটা ভালো জিনিস আনছে আপনারা খাবেন না স্যার খাইলে খাইতে পার আপনারা না করছেন খাবেন না না আমি তো না তারা বলি না আমরা জিজ্ঞাসা করছি কি স্যার স্যার আপনি তো স্যার নিম জিজ্ঞেস করেন না স্যার না এই একটা কিছু বলতে আমাকে কিছু করে আছে আচ্ছা শুনেন একটা ইম্পর্টেন্ট কথা বলি জি স্যার করোনার হার কিন্তু বাড়তেছে তাই না জি স্যার আমরা প্রথমবার একটা টাকা পয়সা সব করে দাও। আমরা যেটা করবো এখন থেকে সম্ভবত স্যার একটু বললেন আমরা ব্রেক সময়টা এখানে কিছু খাওয়ার ব্যবস্থা করবো এখানে বলতে বাইরে আমরা এখানে বলতে বাইরে জায়গা আছে না নিয়ে আসবেন নিয়ে আসবেন এখানে কাজ করবো আমরা চেষ্টা করবো হচ্ছে নিচে না যাওয়ার জন্য আপনার চা খাওয়া না দিয়ে বাদ দিবেন আমি সাপ্লাই দিতে পারবো কি হবে এই যে আশা থাকে শেষে দাঁড়াবে কি সব থেকে লাভ স্যার আপনার হবে স্যার কেন স্যার আমরা সবাই স্যার কিছু কিছু নিয়ে আসবো না আমি শেষে দাঁড়াবে কি না হয়তো দেখা গেছে যে আমি আমাদের অফিস রুমে গিয়ে কাজ
স্যার একটু গরম পানির ব্যবস্থা হলে হয় স্যার, আর কিছু লাগে না। এখানে তো ওই বইটা নাই। মানে আমাদের আর বাইরে যাওয়া লাগে না, তাহলে টি ব্যাগ কফি টফি করে এখন খাওয়া ওইটা একটু বাদ দিতে হবে, বুঝতে পারছেন? একটু কষ্ট করে হলেও, কারণ যেহেতু আমাদের ক্লাস নিয়ে এনে আপনাদের এটা দিন দিন বাড়তেছে, কোনো কারণে যদি একজনের এখানে ভালো না করুক আর কি, অফ হয়ে যাবে। একটা যদি কেউ যদি অ্যাফেক্টেড হয় তখন কিন্তু আপনার ডিরেক্ট অফ করে জয় ভাই ক্লাস অফ ঠিক আছে। নরমালি এখন জ্বর হচ্ছে, ঠান্ডা হচ্ছে, সবারই হচ্ছে, কিন্তু এটা যদি আবার করোনাতে কনভার্ট করে তখনই প্রবলেম। জ্বর তো সবারই হয়ে গেছে, আমারও কয়েকদিন আগে ঠান্ডা জ্বর তাই না? আপনাদের মনে হয় অনেকেরই ঠান্ডা জ্বর হয়ে গেছে, এরকম হইতে পারে না? অলরেডি কিন্তু এখানে কয়েকজনের হয়েছে, ওইটা হচ্ছে সিজনাল একটা প্রবলেম। কিন্তু করোনার যে উপসর্গগুলো আছে, যদি কখনো নিজেদের মধ্যে উপসর্গগুলো কখনো ফিল করেন আর কি, ক্লাস আসার দরকার নেই, জানাই দিন, আমরা এটা রিকভার করার ট্রাই করব। বলে রাখি 21 তারিখে হচ্ছে সেকেন্ড পোস্টিং। হ্যাঁ, নিয়ে নেন, কোনো না সমস্যা না নেই। শুক্রবার তো, তারপরে যদি আবার পরিচিতি খাই এই জন্য। না, ইনশাআল্লাহ খাবেন। আপনি কি ইউনিফর্ম নিবেন? না কবি কমিশনটা একটু মনে হয় হতে পারে। তার প্রথমবার অনেক ঝামেলা করছে তো এই জন্য আগে মডার্না হচ্ছে আপনার এটা খুব বেশি প্রবলেম করে। না, নরমাল বেশি মিনিমাম মডার্নাটা যারাই আছে 15 দিন মিনিমাম। ছয় থেকে এক বছর আর আরেকটা কাজ করে আমাদের কয় টাকা আছে এখানে? ফান্ডে কন্ডেন্সার কত লোকে দেখা হচ্ছে গুনে নিচ্ছে স্যার আচ্ছা, আরেকটা কাজ করবেন, আমরা পার্সোনালি সবাই একটা হ্যান্ড ওয়াশ ইউজ করি। হ্যাঁ, স্যানিটাইজার সবাই পার্সোনালি, ঠিক আছে? আমার মনে হয় না এখন বেশি দাম, 15-20 টাকা, সরি 50 টাকার মতো মনে হয়। 30 থেকে 40 টাকা পাওয়া যায়। ছোট ছোট একটা নিব, যার যেটা শেষে ইউজ করি। আর অলওয়েজ ক্লাসের মধ্যে আমরা মাস্ক ইউজ করি, স্যার 345 ঠিক আছে? হয়তো আমরা ইউজ করতে পারবো না, কারণ যেহেতু কথা বলতে হবে, চেষ্টা করবো যে আপনার এটা মেইনটেইন করার জন্য আর কি। আর যখন আমরা ক্লাসে ঢুকবো, ঢোকার সময় হাত মুখ ধুয়ে ঢুকবো, ওয়াশরুমে যাবো, ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে দেন হচ্ছে ক্লাসে ঢুকবো, ঠিক আছে? ওটা হচ্ছে আগামীকাল থেকে ইনশাআল্লাহ কার্যকর হয়ে যাবে। ব্রেকের বিষয়টা মনে আছে তো? আমরা সকালেই আসার সময় শুকনো কিছু নিয়ে আসবো, যাতে এখানে বসে খাওয়া যায়। আর পানির যদি প্রয়োজন হয়, পানি তিনতলাতে আছে, অ্যাভেলেবেল আছে। এখানে দেয় না হচ্ছে এই কারণে, কারণ আমাদের একটাই শুধু ল্যাব কিনা, এর জন্য আমাদের জন্য পানি দিচ্ছে। আর নিচে হচ্ছে অনেকগুলো ল্যাব আছে, 4তলাতেও আছে পানির ব্যবস্থা। তারপরে যদি কেউ একজন একটা 2 লিটারের বোতল একজন দুজন নিয়ে আসতে পারে, নিয়ে এসে এখানে রেখে দিলে এখান থেকে নিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম, বুঝতে পারছি? এখান থেকে না করলে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আবার রেখে দিলে, আবার এখানে রেখে দিলে, কর্নারের পিছনে জায়গা আছে, এখানে রেখে দিলে গ্যাস লিখে বোতল আলাদা করে রেখে দিলেই হয়ে যায়। ওইটা বলছি, সমস্যা নেই। আর একজনেরটা যেহেতু এখন একটু আছে বিষয়টা, কেউ একজনেরটা একটু ধরবেন। আপনারা আপনার সবাই একটু স্যার পানি নিয়ে দরকার হলে আসতে দরকার হলে দুটো ওয়ান টাইম বা 3-4-5টা ওয়ান টাইম নিয়ে আসবেন আপনারা, ঠিক আছে? বা যেহেতু সবাই মোটামুটি একটা ছোট ছোট বোতল আছে, ওগুলো নিয়ে একবার ধরে নিয়ে আসলাম, ঠিক আছে? অর্থাৎ আমরা নিজেরা একটু সচেতন হই, যদি সচেতন না হয় কিন্তু তাহলে বন্ধ করে দেব। অলরেডি আমাদের অফিস কর্তৃপক্ষের 3-4 জন অলরেডি, 2 জন অলরেডি আক্রান্ত হয়ে গেছে, ওনারা অফিস থেকে চলে গেছে। তারপর হচ্ছে আপনার আরো যারা আছে না কি, ওনারাও আতঙ্কে আছে। একজন 5 দিন হয়েছে, পরশুদিন গতকাল একজন হয়েছে, এটা আজকে আসেন না। আমরা এখন হচ্ছে মানে আমাদের মিটিং গুলো এখন ভার্চুয়ালি মানে শুরু করব, যাই মিটিং হয় ভার্চুয়ালি করব। তো মাথার মধ্যে রাখবো আমরা সবাই, ঠিক আছে? জি স্যার। আর আপনাদের প্র্যাকটিস নিয়ে কার কোনো যদি প্রবলেম থাকে, কোনো বিষয় যদি বুঝতে না পারেন, সেটা অবশ্যই স্যারকে জানাবেন, উনি বুঝিয়ে দিবেন, ঠিক আছে? যেহেতু আমরা লাস্টের দিকে চলে আসছি, অলরেডি আমার আজকে কততম ক্লাস? 33, আর মাত্র 17টা ক্লাস আছে না? 33 না, আরো 23টা ক্লাস আছে, 27টা ক্লাস আছে। ওইভাবে আমরা একটু প্রিপেয়ার হই আর কি। ঠিক আছে? ঠিক আছে, আপনারা একটু কি স্যার?
ডবল ওই পর্যন্ত বাতাসটা যায় উপর উঠাই দিলাম এটা। আর আমরা আরেকটা কাজ করব, আমরা সবাই জিঙ্ক কিনে ফেলবো, এক কথা জিঙ্ক সবাই রাতে একটা করে খাবেন। এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এটা আপনার মানে নরমাল সুস্থ থাকা অবস্থায় খাওয়া যায়। আরেকটা আছে স্যার ভিটামিন ডি, ভিটামিন ডি যেটা ভিটামিন ডি ও খেতে পারেন, তবে ভিটামিন ডি থেকে ভিটামিন সি টা বেশি প্রয়োজন। সিটো স্যার রেগুলার ভিটামিনের সাথে হ্যাঁ, আপনি যদি ওই যে গাগুলো খান, ওই সাবস্ক্রিপশন গুলো আছে না কতগুলো, স্যার অ্যাটোজিন প্রাইম প্যাকগুলো অ্যাটোস প্রাইম এটা খেলে সব পাবে এ টু জেড আছে এটোস প্রাইম 20 মিনিট পর থেকে উপরে আর এটোস অ্যাটোস প্রাইম যে কেউ খেতে পারে আমি তো পানি আমার বাসায় নিচে তো কম্পিউটার মেজর জানি আপনি প্রিমিয়াম খাবেন সিনিয়র না ও প্রিমিয়াম হ্যাঁ প্রিমিয়াম প্রিমিয়াম ফর Atos। জি স্যার এ টি ও জেড A to Z আর কি। মানে এ টু জেড সবাই বলে অ্যাটোস ওই যে আপনার গাগুলো আর ক্যাপসুল এই ছোট ছোট ক্যাপসুল না, জি স্যার পাতার ভিতরে পাতার ভিতরে 10টা থাকে বুঝলেন না, 9টা থাকে 100 টাকা নিবে 9টা থাকে জি যাই হোক, আমরা অন্তত জিঙ্কটা যেহেতু আপনার সস্তা আছে, মনে হয় 20 টাকা না 25 টাকা পাতা নেয়, ওইটা আপাতত সবাই কন্টিনিউ সস্তার জন্য না স্যার ওটা খুব ভালো স্যার হ্যাঁ, জিঙ্কটা খুবই ভালো। বয়স সীমা আছে কোনো না না, 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 জিঙ্কের ক্ষেত্রে কোনো বয়স ব্যাপার না তুমি খেলে মরবা না না, এটা খুবই ভালো, এটা অনেকগুলো কাজ করে। জিঙ্কটা হচ্ছে আপনার এই সময়টার জন্য খুবই উপকারী। জিঙ্ক আয়রন ফসফরাস সবই আছে। কারা কারা লগ আউট হয়ে গেছে তারা জয়েন রিকোয়েস্ট দেন। জি সব মিস করতে হবে এটা
Buy now price special of you.
সময়টা কমাই বলেছি আর এটা তুমি এটা নিয়ে আবার এটা এটাকে কপি করে স্যার সার্টিফিকেট নিয়ে আসবো তারপর টাইম ইয়া করে দেবে আগে একটু টাইপ করে দেবে তারপর হচ্ছে ইয়া করে একটা এরিয়াটা উপরে এখানে দা হাই স্কুল আগে না শিফট করে জিনিসটা নিয়ে আসো সব লাইন করব এখানে আসলে কি সুন্দর স্যার 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 এক্সপ্রেস গ্রুপে এক্সপ্রেস সব করছে ভারতে করছে এখন আমরা এটাকে বাড়ি এখানে ফ্যামিলি আছে সময় লাগবে এই একসাথে দুইটা হ্যাঁ একসাথে নিলে হবে না স্যার নিজের চারটা একসাথে নিতে এখন এদিকে expression স্যার এটা হচ্ছে স্যার এই জিনিসটা চেঞ্জ করতে এটা মনে হয় একটু তাহলে
এখানে দেখেন এটা একসাথে হবে আচ্ছা ওকে আবার স্যার স্যার এটা করা হবে এর দুটো এটা না মানে এটা নামিয়ে আপনি ব্ল্যাক না করে এই পাথরটা করতে হবে পানি বলে দাও জানি না আমার স্পিড এত তাড়াতাড়ি কেন স্যার এখানে একটু আসবেন স্যার রোটেশন স্কেল ইউজ করবেন স্যার এখানে একটা জিনিস দেখেন স্যার এটা স্যার পজিশনে তখন একটা ভুলে গেছিলাম এখানে ধরনের কিছু সমস্যা সেগুলো তো ঠিক আছে কথা বলছি কখনো দুই কালার দিলাম মানে একই কালার কালারের ডিপ সাদা অথবা এক কালার ডার্ক কালার কালো আর যদি হোয়াইট লাইট কালার হয় তাহলে সাদা বুঝছেন ডার্ক কালারের সাথে কালো হ্যাঁ লাইট কালার সাথে সাদা স্যার এমনি ঠিক আছে Yes, স্যার এমনি কি ঠিক আছে এমনি ঠিক আছে স্যার এটা স্যার পজিশন নেওয়ার সময় এটা ওখানে পজিশন আটকে ছিল দেখুন এটা স্যার এই পজিশন স্যার এদিকে আসে প্লেট 2 পি খুলেন পি স্যার এটা ব্যাক করে দিলাম স্যার আপনি স্যার এই যে সে প্লেট 2 স্যার এটা করলেই হলো
ঠিক আছে পজিশনটা একটু বাড়াই দিন চলে স্যার আমি চিপস রাইতেছি আপনি ফ্রেম ধরে 10 মিনিট পর
তো রেন্ডারই অন হচ্ছে না। আমি বলে দিই। আমাদের জিনিসটাই অন হচ্ছে না। এইটা ভালো হয়ে গেছে। আচ্ছা তাহলে আমি আচ্ছা বাবা না একটা করে রাখো। ওইটা কইছে একটু আর কি গরমিল হইছে আমি দেখাই ঠিক আছে সিম্পল এটা রাখে তো 10 টাকা অনলি না ওটা হচ্ছে যে তুমি যে কোনো লোকেশন দেন হচ্ছে তোমাকে ক্লিক করেছে নাম নেম করার একটা ইয়ে আসছে না কেন মনে হয় ইদার নাম আসছে বা ডিসকাউন্ট সেল হওয়ার কথা তুমি এত সব এখানে ছেড়ে আবার একবার হ্যাঁ এটার উপরে করতে হবে না বাইরে কারণে মাস্টার আমার তো অপশন আসলো না আবার দেখবেন এই যে কম ওয়ান একটা অপশন দেখতেছো এখানে ডাবল ক্লিক করো এটা না মানে রেন্ডারের জন্য চুজ করতে না কিছু বলি ওখানে কিছু আসলে এটা কি হয়ে গেছে দাঁড়াও সাথে দাঁড়াও খেয়াল করেন অনেকে একটা জিনিস খেয়াল করেন সবাই দেখেন খেয়াল করেন আমি কোনো কারণে
কি পিএনজি পাচ্ছি না, আমার জেপিজি আছে, ঠিক আছে, আমি কি করব এখন? পিএনজি খুঁজতেছি বাট কোনো কারণে পিএনজি পাচ্ছি না, জি স্যার। ঠিক আছে, তখন কি করব? জেপিজিটা আছে যেটা, ঠিক আছে, এটা কোনটা? ইন্টেল, হ্যাঁ, খেয়াল করেন এটা কিন্তু আমার ইন্টেলের লোগোটা, ঠিক আছে। এখানে একটা ইফেক্ট আমরা ইউজ করতে পারি, নাম হচ্ছে এক্সট্রাক্ট না স্ট্যাক, ওকে, এটা নিয়ে গেলাম, এটার উপরে দিয়ে দিলাম। আমরা কি কমাবো? সাদা অংশটা কমাবো না? হোয়াইট পয়েন্ট দেখছেন 2255 আছে, এটা কমাই দেন, দেখেন, ওকে। আরেকবার না স্যার, আচ্ছা আরেকবার দেখাচ্ছি, তো লিখুন। দেখেন আমার এটা কি হোয়াইট ব্যাকগ্রাউন্ড, বিশেষ করে এটা জেপিজি ফাইল, ঠিক আছে। অথবা জেপিজি ফাইল নিয়ে প্র্যাকটিসের ক্ষেত্রে কাজ করা লাগতে পারে। লোগোটা নিছি, লোগোটা তো আমরা এখন আমি পাচ্ছি না পিএনজি, আমরা এক্সট্রাক্ট দিয়ে কিন্তু কাজ করতে পারবো। দেওয়ার পরে এর যে আছে হোয়াইট পয়েন্টটা দেখবেন, ব্ল্যাক পয়েন্ট কিন্তু 0, যখনই দিবেন তখনই কিন্তু ও একটা মেজার করে নেবে। হোয়াইট পয়েন্ট হালকা করে আপনি কমাই দিলেন, দেখেন ইন্টেলের যে লেখাটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে চলে গেল। আমি পয়েন্ট কমাই দিলাম, এভাবে পয়েন্ট কমাই দিয়ে দেখেন এখন অরিজিনাল একটা ট্রান্সপারেন্ট লোগো চলে আসলো না? জি স্যার এভাবে আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। যদি কখনো এই সমস্যাটা হয় তাহলে কি এক্সট্রাক্ট ইফেক্টটা ইউজ করে আমরা প্র্যাকটিস করতে পারবো।